গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। বেশ, দেখো ব্লগটা শুরু করেছি সকাল সকাল, কিন্তু সকাল সকাল খুব হাসি মুখে ব্লগটাও শুরু করেছিলাম, কিন্তু এরকম একটা খবর শুনতে পাবো কোনোদিনও কখনোই আশা করিনি। এরকম একটা বাজে খবর শুনতে পাবো আশা করিনি। খুব সুন্দর করে যেরকমভাবে প্ল্যান করেছিলাম সেরকমভাবে ব্লগটা আর করতে পারিনি। একটার পর একটা শ্যুট করবো দেখাবো, তো কিছুই আর দেখাতে পারলাম না। এরকম একটা খবর শোনার পর আর মন মানসিকতা একদমই ভালো ছিল না। তোমরা দেখতে থাকো, কী হয়েছে না হয়েছে পুরোটাই তোমরা জানতে পারবে। আর দেখো, দিল্লি থেকে আসার পরেই যে এরকম একটা খবর শুনতে পাবো আমি কোনোদিনও ভাবিনি। আর তুমি কোথাও থেকে আসলে দেখবে, এমনিতেই তো বাড়ি ঘরের অবস্থা দেখার মতো না, আর তার মধ্যে ঘর বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। 15 দিন বাড়িতে ছিলাম না, যদি আমি থাকতাম তাও পরিষ্কার করে রাখতাম। আমিও ছিলাম না, মাও ছিল না। কি বলো তো, আমি যদি না থাকি, মা থাকে, অতটাও নোংরা হয় না। আর আমরা দুজনেই যেহেতু বাড়িতে ছিলাম না, তার জন্য প্রচণ্ড বাড়িঘর ধুলো পড়ে গেছে। ওগুলো গোছ করতে, ঝাড়া পোছা করতে তো একটু টাইম লাগে। আর তার মধ্যে এরকম একটা খবর শুনতে পেয়ে আরও আমার মন মানসিকতা, তারপর থেকে আর কোনো কাজেই মন বসছিল না, ভালোই লাগছিল না কিছু করতে। এটা তো সকালবেলা না শোনার আগে, তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমেই তো আগে যা রুটিন ছিল তাই তো করতে হবে। প্রথমেই তো আমি ঠাকুর ঘরে গিয়ে তারপরে তো ঠাকুর ঘরটা মুছে নিলাম। তারপরে ঠাকুরের থালাগুলো মেজে নিচ্ছি ভালো করে। যেগুলো আগে করতাম সেগুলোই তো করতে হবে, তাই না? তোমরা পুরনো যে আগের ঘুরতে যাওয়ার আগের ব্লগে যেগুলো কাজ দেখতে পেতে সেগুলোই তো করছি। আর আর কী বলো তো, বাড়িঘর প্রচণ্ড ধুলো, তারপরে নোংরা, এগুলো একবারে তো পারবো না, ধীরে ধীরে সব করতে হবে। তার মধ্যে এইসব কাজগুলো করতে হবে, ঠাকুর ঘর মোছা এ করা। আর আমরা বৃহস্পতিবারে এসেছি, বৃহস্পতিবারে আসার পর বৃহস্পতি ভালো করে পুজো দিতেও পারিনি। এমনি ঠাকুরকে মিষ্টি ফুল দিয়েছি, এই দিয়ে পুজো করেছি। আর প্রচণ্ড গরম এখানে, আর এই গরমে অস্বস্তি লেগে যাচ্ছে। আর দিল্লিতে তো অত গরম নেই, গরম আছে কিন্তু এরকম অস্বস্তিকর গরম ছিল না। আমরা তার জন্য কালকে রাত্রেবেলা ঘরে ঘুমাইনি, রাত্রেবেলা বাইরেই শুয়েছিলাম। কি করব, গরমে আর পাচ্ছিলাম না। দুটো ফ্যান চালানো আছে, তাও মনে হয় গায়ে হাওয়াই লাগছে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে। ঠাকুরের থালাগুলো মাজাও হয়ে গেল। আর দেখবে, কোনো নিজের মানুষের কিছু হলে না, তোমার কোনো কিছুই ভালো না, অন্তত পক্ষে বাবা মায়ের। এমনিতে বাবা মায়ের কাছে থাকতে পারি না, আর বাবা মায়ের কিছু হলে মনটার ভিতরে যেন কিছু হয়নি, তাও মনটার ভিতরে যেন কেমন জানি হয়ে উতলার সৃষ্টি হয়ে যায়। কি হয়েছে যদি চোখের সামনে থাকতো দেখতে পেতাম না। চোখের সামনে আছে, ভালো আছে, নিজে দেখাশোনা করছি, ওটা একটা আলাদা ব্যাপার। আর দেখতে পাচ্ছি না, যেহেতু আমি অনেক দিন ধরে যাইনি বাবার বাড়িতে, ওই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে। 1 বছর পার হয়ে গেল আমি যেতে পারিনি। আর দূরে থাকার কারণে এই জন্য আরোই যেতে পারি না। ছুটে কি একা যাব, তা তো যেতে পারি না। যাওয়ার মতন অবস্থা থাকে না, আমাকে না নিয়ে গেলে আমি যেতেও পারবো না, এমনটাই অবস্থা আমার। যদি কোনো কিছু বাবা মার যদি হয়, আমি দূর থেকে পস্তাই। কোনো সময় নিজের চোখে গিয়ে বাবা মায়ের সেবা করব, বাবা মাকে দেখাশোনা করব, এরকম আমার কোনো দিনও হয়নি। কী করবো, ওরকম বাড়িতে মন খারাপ নিয়ে বসে থাকতে হয়। কাছে থাকলে বোন যেরকম কাছে থাকে, ও আসতে পারে, ও এসেছে, কিন্তু দেখো আমার কপালটা, আমি যেতে পারছি না। যখন বাবা মায়ের সব থেকে বেশি দরকার, তখনই আমি যেতে পারি না। এরকম বারবারই হয় আমার সঙ্গে। যদি নিজে যেতে পারতাম তাহলে কাছে হলে চলেই যেতাম, এত কাউকে জিজ্ঞেসও করতাম না, বলতাম মনে কী হয়েছে না হয়েছে, নিজে নিয়ে একা একা চলে যেতাম। আর আমি যেতামও, যদি দিল্লি না যেতাম। দিল্লি থেকে সবেমাত্র 2-3 দিন হলো বাড়িতে আসার, মেয়েটার ভ্যাকসিন আছে, তার জন্যই তো একটু ওয়েট করছি। দেখো বন্ধুরা, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে না।
আমি ক্যামেরাটা অন করলাম ঠিকই, কিন্তু কোথা থেকে ব্লগটা শুরু করবো বুঝতে পারছি না, কী করবো কিছুই বুঝতে পারছি না। সকাল থেকে ভালোই হাসি মুখে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ওই 10টার সময় যে এরকম একটা খারাপ খবর আসবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর ব্লগ করা আর ভিডিও শ্যুট করার কোনো পরিস্থিতি আমার এখন কাজ করছে না। আমি কী করে করব, আমার আর কিছুই ভালো লাগছে না খবরটা শোনার পরে। আমি যখন খাচ্ছিলাম সকালের ব্রেকফাস্ট, তখন আমার বোন মানে ছোটো বোন আর ফোন করে, এমনিতে একটা কোনো সময় ফোন করে না, কালকে আমাকে বলছিল কি দিদি কালকে তুই দুপুরবেলা ফোন করিস। বলছি ঠিক আছে, কালকে ভালো ভালো করেই কথা বলছিল, ঠিক আছে আমি করবো না। তারপর আমি যখন খাচ্ছিলাম আজকে সকালবেলা 10টার সময় খাবার খেতে বসে, আর ফোনটা নিচে ছিল আর আমি উপরে খেতে গেছিলাম, তখন ফোন করলো। তো আমি ফোনটা তো রিসিভ করতে পারিনি, তখন তারপরে খাওয়ার পরে তারপরে এসে ফোনটা রিসিভ করলাম। এই না, ফোনটা রিসিভ করছি কেন, ফোনটা আমি ব্যাক করলাম, তারপরে ধরলো, তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি তোরা কবে আসবি। আর আমার 1 বছর হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে আমি বাবার বাড়ি থেকে এখানে এসে শ্বশুরবাড়ি, কিন্তু এখনও যাইনি। আমি ওকে জিজ্ঞেস করছি তোরা কবে আসবি বল, আমরা টিকিটটা করবো। তখন আমার বোন বলছে কি দাঁড়া তো, বাবা আগে হসপিটাল থেকে বাড়ি যা। বলছি কি হসপিটাল, হসপিটাল মানে, বলছি বাবা হসপিটালে ভর্তি আছে। তখন তো আমার শুনে তো মাথায় বাজ ভেঙে পড়লো। আর আমি জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো দিন দেখিনি বাবা হসপিটালে ভর্তি ছিল, কোনো দিন দেখিনি। আর এই ফার্স্ট টাইম ওরা বাবা হসপিটালে ভর্তি। আর আমার শুনে তখন থেকে শুনে মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমি আর ব্লগ করার মতন পরিস্থিতি নেই। আর আমার কান্না দেখে আমার মেয়েও কান্না করে ফেলছে। কী বলে তো, 1 বছর হয়ে গেছে যেতে পারিনি। আর এমন একটা অভাগিনী মেয়ে, কোনো কিছু বাবা মার শরীর খারাপ হলেও আমি যেতে পারবো না, একা যাওয়ার আমার সাহসই নেই। কোনো কিছু দূর সম্বন্ধে আসলে আমি ছুটে যেতে পারবো না, এত দূরেই আমার বাড়ি, যাওয়ার মতন পরিস্থিতি নেই, সঙ্গে সঙ্গে টিকিটও পাওয়া যাবে না। আর 2 দিন আগে আমি দিল্লি থেকে এসেছি, আর দিল্লি থাকতেই মা বাবাকে হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু আমাকে বলেনি কেন আমি টেনশন করবো। আর আমি অনেক দিন থেকে বাড়ি যেতে চাচ্ছিলাম, তারপরে এদিকে দিল্লিরও টিকিট হয়ে গেছিলো, তাই জন্য শ্বশুর শাশুড়ি বলছিল কি দিল্লি থেকে ঘুরে আসো তারপরে যেও। আর আমি মাকে দিল্লি থেকে আসার পরে, যেদিন দিল্লি থেকে আসি সেদিন আমি মাকে বারবার করে বলছি মা তোমরা কবে আসবে কবে আসবে, মারা কিছুতেই বলছে না কবে আসবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। কাজকর্ম যে আমি তো আর বুঝতে পারিনি বাবা হসপিটালে ভর্তি আছে বলে। আজকে মঙ্গলবারে ভর্তি করেছে, আজকে শুক্রবার, আমাকে কিছুই জানায়নি। আর আমি কত সুন্দর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম হাসি মুখে, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর এরকম একটা খবর শুনে আর আমি ভিডিও কল করেছি বাবা হসপিটালে, যে বাবাও কান্না করে ফেলছিল, যে আমি কোনো দিনে দেখি এরকম কান্না করতে। আমি জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন বাবাকে দেখিনি হসপিটাল ভর্তি আছে। আর আমি ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা আর আমি কোনদিন করতে পারছি না। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাবার জন্য একটু প্রে করো, আমার বাবা যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর আমি যাবো খুব শীঘ্রই, আমি যাবো বাবার বাড়ি। আমি অনেক দিন থেকে যেতে যাচ্ছি, মেয়েটার যদি ভ্যাকসিন না থাকতো তাহলে আমি চলেই যেতাম। আমাকে তো সব দিকে দেখতে হবে, এদিকে মেয়েকেও তো দেখতে হবে, তাই না? তো ছোটো বাচ্চা ভ্যাকসিন আছে, সামনের মাসে ভ্যাকসিনটা হোক তারপরে আমি যাব। বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে রাখছি, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না।